আজকে আমি আপনাদের কাছে আরেকটি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি। এর আগে এই চ্যানেলে আমার বেশ কিছু স্কলারশিপের ভিডিও আপলোড করা রয়েছে। গভর্নমেন্ট এবং প্রাইভেট সব রকম স্কলারশিপেরই ইনফরমেশন আমার চ্যানেলে পেয়ে যাবেন। স্কলারশিপ বলে যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যেগুলোর এখনও ডেডলাইন পেরিয়ে যায়নি, ডেডলাইন রয়েছে, সেগুলো আপনারা দেখে অ্যাপ্লাই করে দিতে পারেন। কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবেন। তো এটা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2025-2026 এই একাডেমিক সেশনের জন্য তাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি স্কলারশিপের সমস্ত ডিটেলস দেবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কী কী ডকুমেন্টস লাগছে, কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা এবং কোন কোন কোর্সের জন্য এটা এলিজিবল, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2025-2026। এটা টাটা ক্যাপিটাল লিমিটেডের তরফ থেকে, টাটা গ্রুপের তরফ থেকে এটা প্রদান করা হয় এই স্কলারশিপটা। তো এটা একটা বুঝতেই পারছেন যে প্রাইভেট এজেন্সির দ্বারা প্রোভাইড করা হচ্ছে। এটা আপনি গভর্নমেন্ট স্কলারশিপের সাথে অ্যাপ্লাই করতে পারেন। তো অলরেডি আমাদের SVMC অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন যারা এখন অ্যাপ্লিকেশন করেননি। সেটা তো গেল গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ আপনি পেতে পারেন এবং প্রাইভেট স্কলারশিপ কিন্তু গভর্নমেন্টের সাথে পাওয়া যায়। এবং যদিও বেশ কিছু প্রাইভেট স্কলারশিপের এটা কন্ডিশন থাকে যে একটা স্কলারশিপ আরেকটা স্কলারশিপ পাওয়া যায় না, কিন্তু এখানে সেরকম কিছু কন্ডিশন নেই। তো তোমরা এটা অ্যাপ্লাই করতেই পারো। তো টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের তরফ থেকে স্কলারশিপটা দেওয়া হচ্ছে এবং এটার এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া কী থাকছে সেটা আমি আসছি। তো তার আগে এটার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে 80% অফ দ্য কোর্স ফ্রি দেওয়া হবে, আপ টু 80% অফ দ্য কোর্স ফ্রি, বা 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। ডিপেন্ড করছে যে কোর্স ফি কী থাকছে, মানে যে তুমি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার উপর ডিপেন্ড করে এটা কিন্তু অ্যামাউন্ট, এটা কোনো পার্টিকুলার অ্যামাউন্ট নেই, সেই তার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি টাকাটা পাবে। তো এটা ক্লাস 11-12 অর্থাৎ যারা এবছর ক্লাস 10-এ পাস করেছো, যারা ক্লাস 12-এ পাস করেছো অর্থাৎ যারা কলেজে আছো এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট পড়ছো সবার জন্যই কিন্তু স্কলারশিপটা অ্যাপ্লিকেবল। তো ক্লাস 11-12 স্টুডেন্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে যে যারা এবছর ক্লাস 10-এ পাস করেছো, যারা 11-এ অ্যাডমিশন নিয়েছো তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিয়ান কোনো ইনস্টিটিউট থেকে পড়তে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেবল এটা। এবং 60% মার্কস পেতে হবে লাস্ট একাডেমিক ইয়ার যেটা পাস আউট হয়েছে, মানে ক্লাস 10-এর ক্ষেত্রে, এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2.5 লাখ বা তার কম হতে হবে। আচ্ছা, এবং বেনিফিট কী পাওয়া যাচ্ছে এটা আমি বললাম যে যদি 60 থেকে 80% স্কোর থাকে তাহলে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, বা 80% অফ দ্য টিউশন বা কোর্স ফ্রি। সেম 81% থেকে 90% পেলে 12,000 বা 80% অফ দ্য কোর্স ফ্রি, আর 91% বা তার বেশি হলে 15,000 পাওয়া যাচ্ছে। এটা ওয়ান টাইমই পাওয়া যাবে। কী কী ডকুমেন্টস লাগছে? ফটো আইডেন্টিটি প্রুফ, মানে আধার, প্যান, ভোটার কোনো একটা লাগবে। যারা ক্লাস 11 হচ্ছে তাদের তো ভোটার কার্ড হয়নি, তো তোমরা আধার, প্যান এগুলোর মধ্যে তোমরা দিতে পারো। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ইনকাম প্রুফ লাগবে, ঠিক আছে, যেটা ওই 2.5 লাখ বা তার কম সেই ইনকাম সার্টিফিকেট লাগবে। স্কুল বা কলেজ আইডি লাগবে, তোমরা ক্লাস 11-এ থাকলে তো স্কুলের আইডি লাগবে, বা বোনাফাইড সার্টিফিকেট তোমরা স্কুল থেকে পেয়ে যাবে, মানে তোমরা যে কলেজে পড়ছো তার প্রুফ হিসাবে তোমাদের অ্যাডমিশন যেটা নিয়েছো সেই অ্যাডমিশন রিসিপ্টটা লাগবে। অ্যাকাডেমিক ইয়ারে ফি রিসিপ্ট, তোমাদের যে অ্যানুয়ালি তোমাদের যে টিউশন ফি বা অ্যাকাডেমিক ফি কত সেইটার ডকুমেন্টস লাগবে। ব্যাংকের তোমাদের ফার্স্ট পেজে তোমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই ফার্স্ট পেজে স্ক্যান কপিটা লাগবে। মার্কশিট লাগবে লাস্ট অ্যাকাডেমিক ইয়ারের, আর যদি কোনো তোমাদের কাস্ট থাকে সেটা লাগবে। SC ST OBC যদি হও তার আন্ডারে পড়ো তাহলে সেই ডিটেলসটা লাগবে, এটা ম্যান্ডেটরি নয়। নেক্সট তোমরা যদি কলেজে পড়ো তাহলে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি মানে BA BSc BCom বা এটা ডিপ্লোমা ITI কোর্স সব কিছুর জন্য এটা অ্যাপ্লিকেবল। এখানেও সেম 60% মার্কস লাগবে ক্লাস 12-এ, বা তুমি যদি ডিপ্লোমা করো ক্লাস 12-এর পর তাহলে ক্লাস 12-এ 60% মার্কস লাগবে, বা ক্লাস 10-এর পর করলে 60% মার্কস লাগবে। ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2.5 বা তার কম হতে হবে, এবং এখানেও সেম বেনিফিট পাওয়া যাচ্ছে, ডকুমেন্টসও সেম লাগছে। নেক্সট আমি আসছি, যদি তোমরা কোনো স্পেশালাইজড কোর্স করো
স্পেশালাইজড কোর্স মানে পোস্ট গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটে তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ড তোমাদের হয়, মেডিকেল ফিল্ডে অ্যাডমিশন অর্থাৎ মেডিসিন, ভেটেরিনারি মেডিসিন বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, আর্কিটেকচার, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, এই ধরনের যদি তোমরা কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো, বায়োলজি, বোটানি, জুওলজি, জিওলজি, নিউক্লিয়ার সায়েন্স, মলিকিউলার কেমিস্ট্রি, জেনেটিক্স, তাহলে এই সকল কোর্সের জন্য স্কলারশিপটা কিন্তু দেওয়া হচ্ছে। এটার স্কলারশিপ 80% অফ দ্য টিউশন ফি এবং ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এই কোর্সে তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো এবং এটা যদি সিলেকশন হয়। তো এটা সিলেকশন কীভাবে হবে, এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই বাডি ফোর স্টাডি, এই যে প্ল্যাটফর্মটা আমি রয়েছি তার থ্রু থেকে। এবং আমি আমার বেশ কিছু ভিডিওতে আমি দেখিয়েছি বাডি ফোর স্টাডি থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের যদি শর্ট লিস্টেড হও তাহলে তোমাদের ফোন কল আসবে এবং সেখানে ইন্টারভিউ নেওয়া হবে একটা ছোটো করে। সেই ইন্টারভিউর পর ফাইনাল সিলেকশন হলে তোমাদের SMS বা মেলের থ্রু থেকে তোমরা যখন রেজিস্টার করছো যেই ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে সেখানে কিন্তু ইনফরমেশন চলে যাবে যদি তোমরা সিলেক্টেড হও। আচ্ছা, এটা ডেডলাইন থাকে 26 ডিসেম্বর 2025, অর্থাৎ এখনও বেশ কিছুদিন সময় রয়েছে, তোমরা এটা অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তো এই বাডি ফর স্টাডি থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, করে তোমাদের সাইন ইন উইথ গুগল করতে পারো বা তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে পারো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে তোমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে তোমরা মেন লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিতে পারো এবং যাদের ডকুমেন্টস লাগছে সেগুলো আপলোড করে দিলেই তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে এটি লাইক করে দেবে এবং পারলে ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে, যাতে ইনফরমেশনটি সকলে পেয়ে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখন স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।